নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনটাও বেশ ভালোই কাটছে। আজকে সকাল থেকে আর ব্লগ করা হয়নি, তাই দুপুরবেলায় খেতে বসার আগে আপনাদের সাথে দেখিয়ে নিই কী আজকে মেনু ছিল। আজকে তো নিরামিষ, সবই নিরামিষ, দেখতেই তো পেলেন। খাওয়া দাওয়া সেরে ওপরে এলাম, এসে দেখছি কোকো অলরেডি বিছানা দখল করে বসে আছে। আর এদিকে পলু ভাবছে ঘরে ঢুকবো কি ঢুকবো না। আসলে এসি চললে ও খুব একটা ইন্টারেস্ট দেখায় না ঘরে ঢোকার, তাই আমি গেটটা লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে এখন একটু এসিটা চালিয়ে রেস্ট নেব। আর পাকুন তো নিচে ঘুমিয়ে গেছে, তাই ওকে আর আনলাম না, ঠাকুমায়ের কাছে ঘুমাচ্ছে, ওকে আনতে গেলেই জেগে যাবে। দেখছেন, বলতে বলতে মেয়েটা আমার জেগেও গেছে। যদিও আমিও বেশ 1 ঘন্টা মতো রেস্ট নিয়েছি, তারপরে ও জেগে গেল বলে আমি নিচে গিয়ে আবার ওকে নিয়ে আসলাম। কি হয় জানেন তো, পাশে ও না থাকলে না আমারও ঠিক ঘুমিয়ে পোষায় না। যেমন দেখুন না, গতকাল দুপুরবেলা একটু ঘুমাবো বলে ওকে আর ওপরে আনিনি, ঠাকুমার কাছেও রেখে এসেছিলাম, কিন্তু শোয়ার পর না আমার আর কিছুতেই ঘুম আসলো না। মনে হচ্ছে আমার কোলটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। পাকুন থাকলে আমার ঘুম হয় না, আবার ও না থাকলেও আমার ঘুম হয় না। মনে হয় ও যদি ঘুমিয়ে গিয়ে আমার কোলের মধ্যে থাকে, তাহলেই একমাত্র আমি শান্তিতে ঘুমাতে পারি। আর এই দেখুন আমার ডায়েরিটা নিয়ে কেমন পাতা উল্টাচ্ছে। আমি তো দেখে অবাক, পুরো একদম বড় মানুষের মতো কেমন একদম পাতাগুলোকে উল্টাচ্ছে। কাল রাতেও জানেন তো, ঘুমাতে ঘুমাতে আমাদের 4টে বেজে গেছিলো, যার জন্য সকালে উঠতেও দেরি হয়ে গেছিলো। আবার সকালের দিকে মুডটাও ভালো ছিল না, সেই জন্য আমি আর ভিডিও অন করতে পারিনি। জাননি তো, মন ভালো না থাকলে কোনো কাজই ভালো লাগে না, সে যে কাজই হোক না কেন ঠিকঠাক করে হয়ই না। এই দেখুন সন্ধ্যা হয়ে গেছে বলে নিচে এসে চাটা বসালাম, আর সাথে অল্প একটু দুধ ছিল, সেটা একটু গরম করে নিলাম। দাঁড়ান ছেঁকে নিই। প্রচুর পিঁপড়ে ছিল এই চায়ের দুধটার মধ্যে। ওইটুকু দুধে যেটুকু কফি হয়েছে আমি আর ওর বাবা ভাগাভাগি করে খেয়ে নিলাম। এই দেখুন, তারপর আবার রাতের বেলায় অনেক কাজ ছিল, পাকুমকে খাওয়ালাম, এই করতে করতে প্রায় 9টা বেজে গেছে। আর তা করতে করতে জুলির ডাক্তারবাবুও চলে এসেছে। জুলিটার একটু শরীর খারাপ, খুব বাড়াবাড়ি কিছু নয়, তবে ওর যে শরীর খারাপটা, যে ওষুধটা দেওয়ার ছিল সেটা স্যালাইনের সাথে দিতে হবে বলে স্যালাইনটা দিয়ে দিয়েছে। এমন কপাল জানেন, জুলি সেই ছোট্টবেলা থেকে কতবার যে স্যালাইন টানলো তার কোনো ঠিক নেই। একদম বলতে পারেন 3-4 মাস বয়স থেকেই ওর যখনই শরীর খারাপ হয় ওকে স্যালাইন দিতে হয়। একবার তো এত বাড়াবাড়ি হয়ে গেছিলো, এত পায়খানা আর বমি শুরু হয়েছিল যে দিনে 2 বেলা করে ওকে স্যালাইন দিতে হচ্ছিল। প্রত্যেক বছর ওর কিছু না কিছু হয় আর এরকম করে ওকে স্যালাইন দিতে হয়। সকাল থেকে আর আপনাদেরকে শাড়িগুলো আমার দেখানো হয়নি। এখন আবার পাকুম নিচে ঘুমিয়ে গেছে, যতক্ষণ না ও উপরে আসছে ততক্ষণে আপনাদেরকে আমি শাড়ি কটা দেখিয়ে নিই। বিশ্বাস করুন, এতগুলো যে কিনে ফেলবো ভাবতেই পারিনি। ভেবেছিলাম যাকে দেবো তার জন্য একটা, আর বড়জোর আমার জন্য হয়তো একটা নেব। তারপরে তো দোকানে যাওয়ার পর যে শাড়িটাই দেখছি সেটাই মনে হচ্ছে যেন ভালো লাগছে, সেটাই যেন নিয়ে নিই। প্রথমেই দেখায়, এটা আমার জন্যই নিয়েছি। এটা একটা ওই ডিপ রানি কালারের শাড়ি, তার সাথে এই পাড়টা দেখুন সি গ্রিনের। এইরকম কালারের শাড়ি আমার আরও আছে, এরকম সিলভার জরিরই, কিন্তু তাও যেন শাড়িটা দেখে ভীষণ পছন্দ হয়ে গেল। আর সবথেকে বড় কথা, শাড়িটা ভীষণ সফট। আমার এরকম সফট শাড়িগুলো পরতে খুব ভালো লাগে, একদম গায়ের সাথে যেন মিশে থাকে। দাঁড়ান, এইটারই আর একটা কালার নিয়েছি, সেম একই রকম দেখতে, তবে হ্যাঁ ফুলটা একটু আলাদা রঙের, সেম প্রাইজের, আর সিলভার জরির কাজ। এরও পার্টটা হচ্ছে আপনার সি গ্রিনের, আর বডিটা একটু ওই পার্পল কালারের, আবার ডুয়াল টোনের। এটা একজনকে দেবে বলে নিয়েছি। দাঁড়ান, এরপরে আরও একটা শাড়ি দেখায়। এই শাড়িটাও আমি ওখান থেকেই নিয়েছি, কিন্তু এটা অফারে চলছিল। আসলে এই শাড়িটা অনেক আগেই ওই দোকানের অনলাইন পেজে আমি দেখেছিলাম, তখন আর নেওয়া হয়নি। আসলে কি বলুন তো, সবসময় যেটা পছন্দ হয় সঙ্গে সঙ্গে তো কেনা হয় না, কিন্তু আজকে আবার গিয়ে দেখলাম এই শাড়িটা আছে। আর এই কালারটাই আমার তখন খুব পছন্দ হয়েছিল, দেখলাম এই একটাই কালার 1 পিস পড়েছিল। মানে এমন কপাল, আমার যে কালারটাই পছন্দ ছিল সেই কালারটাই পড়েছিল, হয়তো এটা আমার জন্যই ছিল। যাই হোক, কালকে যদি না যেতে পারতাম তাহলে হয়তো এটাও বিক্রি হয়ে যেত। জানেন তো, এই শাড়িগুলোর প্রতিটা কালারেরই 1-2 করে শাড়ি আমার আছে, কিন্তু তাও একটা শাড়ির একটা ডিজাইন এত ভালো লেগে যায় যেন কালারগুলো আবার রিপিট হয়ে যায়।
এর পরের শাড়িটাও অনেক নামকরা। এটা হচ্ছে কলাক্ষেত্র, আশা করি অনেকেই জানেন। কিন্তু কি বলুন তো, কলাক্ষেত্র প্রথমে যখন এসেছিল প্রচুর দামে বিক্রি হচ্ছিল, তখন তো নিতে পারিনি। এখন দোকানে গিয়ে দেখলাম মোটামুটি আগের থেকে দামটা একটু কমেছে, আর সেই জন্যই আমি শাড়িটা নিয়ে নিলাম। আর এই যে কাজটা দেখছেন, এটা পুরো সুতোর কাজ। ফোনে হয়তো ভালো করে দেখা যাচ্ছে না, পরে আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো। আর এই দেখুন, শাড়ির কালারটা হচ্ছে একদম ময়ূরকণ্ঠী নীল। আমার নীল রঙটা না ভীষণ প্রিয়। আমার আলমারি যদি খুলি দেখবেন প্রচুর শাড়ি এই নীল রঙের আমার আছে, আর নীলের বিভিন্ন শেডের। আর লাস্ট শাড়িটা হচ্ছে এটা ওই ইক্কত। ওই কদিন ধরে দেখলাম এই বছরে ইক্কতটা বেশ দোকানে দোকানে এসেছে। আমারও কিন্তু খুব ভালো লাগলো, তবে হ্যাঁ, ওই ট্র্যাডিশনাল বরফি যে শেপটা সেটা অতটা ভালো লাগছিল না, যার জন্য আমার এই যে সোনার হরিণ টাইপের বিভিন্ন ছবিগুলো আছে এই মানে ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে। তারপর কালার দেখতে গিয়ে দেখলাম যে যে কালারগুলো আছে মোটামুটি সব শাড়িতে ওরকম আছে। আমি একটু আনকমন কালার খুঁজছিলাম, তখন ওর বাবা বললো এই গোল্ডেন ইয়েলোটা নাও, তোমাকে ভালো লাগবে। সেই জন্য এই গোল্ডেন ইয়েলোটা নিলাম। তবে অবশ্য এই শাড়িটা পাকুমের বাবাই আমাকে পুজো হিসেবে আপাতত গিফট করেছে। ইক্কোতের আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই যে ডিজাইনগুলো, না দেখে প্রিন্ট মনে হলেও আসলে এগুলো সবটাই সুতোর কাজ। এই দেখুন কলাক্ষেত্রের ডিজাইনটা, দেখুন পুরো কেমন সুতোর কাজ, দেখে দূর থেকে খানিক প্রিন্ট মনে হয়। আর এই শাড়িটাও দেখুন এত সূক্ষ্ম কাজগুলো যে মনে হচ্ছে যেন এগুলো প্রিন্টের। জানেন তো, গত বছরেরও একটা পুজোর শাড়ি এখনও আছে, যেটা এখনও পর্যন্ত আমার পরা হয়নি। এইগুলো তো নিয়ে নিলাম, দেখি কটা কি পরতে পারি। আসলে কি বলুন তো, প্রতিদিন তো আর পুজোতে বেরোনো যায় না, ওই একদিন বা দুদিন বেরোই, তার জন্য এতগুলো শাড়ি আর পরা হয় না। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।